আর এটা হচ্ছে এরকম, বিসিটা হলো সোজা, আর এটা হচ্ছে একটু কার্ভ। এই কার্ভ এবং স্ট্রেট এটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে আমার কি করা উচিত। আমরা যখন এই সোজা কোনো স্ক্রুকে অ্যাডজাস্ট করব, যেমন এই সোজা স্ক্রু এই ডিজাইনের কার্বোরেটরও আছে, ওইটা আবার এসি স্ক্রু যাতে আমরা মনে না করি, যেমন ডিসকভার 25 আছে 110 নাই, শুধুমাত্র ডিসকভার 25 এই পর্যন্তই আমাদের ভিসি স্ক্রু। 110 এইচ গিয়ার বাদ দিয়ে আপনার প্ল্যাটিনা যে সিরিজগুলো আছে, সিটি 100 বক্সার, যদি আমাদের কাছে আগের মডেল যেহেতু পাওয়া যায় এদিকে, সিটি 100 বক্সার, 110 প্ল্যাটিনা, ইএস, কেএস, সবগুলোই হচ্ছে এসি স্ক্রু। আমি আবার বলতেছি, 160 সিসি অ্যাভেঞ্জার, NS 160, পালসার 150, টিডি এবং ডিসকভার 25 পর্যন্ত হচ্ছে কি স্ক্রু? ভিসি স্ক্রু। কি স্ক্রু? ভিসি। আর 110 এর থেকে শুরু করে প্ল্যাটিনা সিরিজ পর্যন্ত, যেটা এইচ গিয়ার বাদ দিয়ে, যেহেতু এইচ গিয়ারও আমার এই কার্বোরেটর চলে আসছে, তাহলে ওটা ভিসি স্ক্রুর কাতারে পড়ে গেছে। স্যার একটু কানেক্টিংটা দেন না। ওকে, তাহলে এখন এইটা কি অ্যাডজাস্ট করে? শুধুমাত্র বাতাস, শুধুমাত্র বাতাস। এটা যদি ভিতরের দিকে ঢুকাই দেন তাহলে কি হবে? বাতাসটা কমে যাবে। তাহলে আলটিমেটলি আমার কি হবে? তেলটা বেশি যাবে, তেলের পরিমাণ বেশি যাবে। ফর এক্সাম্পল, বোঝানোর জন্য আপনাদের বলতেছি, 1 গ্লাস পানি আপনার কাছে আছে, ওইখানে আপনি যদি 1 চামচ চিনি দেন মিষ্টি হবে, আরেক চামচ চিনি দেন বেশি হবে, আরেক চামচ দেন বাড়াইতে থাকবেন তত বেশি বাড়বে, মিষ্টির পরিমাণ বাড়তেই থাকবে। তো মিক্সচারটা এরকম। এখন আপনার এই মিক্সচারটা আমরা টেকনিক্যাল ভাষায় এই দেখছেন 6 ইঞ্চি, 6 ইঞ্চির ভিতরে হবে। হ্যাঁ, তো এটা কোনো কারণে এটার উপরে দেখে থাকে, ট্রাভেলিং করে, এটা ট্রাভেলিং করে এটা ফাঁকা হয়ে গেছে। ওকে, এই যে এটা হচ্ছে পারফেক্ট। আপনি এখান থেকে ধরবেন, আপনি ফুল এই 3 আঙ্গুল, আমার উপরের দিকে খেয়াল করেন, শুধু 3 আঙ্গুলে প্রথম আপনাদের কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। এবং এটা দেওয়ার পরে আবার এরকম করা যাবে না, নর্মাল, এই নর্মালে যতটুকু টাইট হয়। ওকে ওকে, এখন এটা আপনি যদি অনেকে প্যাচ নিয়ে প্যাচে পড়েন, জি স্যার, কি পড়েন? প্যাচ নিয়ে প্যাচে পড়েন, তাহলে দেখেন এটা খেয়াল করেন, এই ঘুরতে ঘুরতে আপনার এটা যদি এই মাথা এই পর্যন্ত আসে তাহলে 1 প্যাচ। ওকে, আমি আবার দেখাই, এর দিকে খেয়াল রাখবেন, এই মাথার দিকে। হ্যাঁ, এটা যদি ঘুরে আসে, এই হলো কোয়ার্টার, এই হচ্ছে হাফ, এই হচ্ছে পৌনে 1, এই হচ্ছে 1। ক্লিয়ার? প্যাচ লাগছে, যে প্যাচ নিয়ে প্যাচ লাগছে। ওটা একটা মাপ আছে প্যাচের মধ্যে, প্যাচের ভিতরে প্যাচ লাগছে না। তো খেয়াল করেন, বড় করে দেই যাতে সবাই বুঝতে পারে না। তো এটাকে আমরা 4 ভাগ করব। ওকে, 5 ভাগ করব, 4 ভাগ। ওকে, এই 4 ভাগ করলাম। তো আমার স্ক্রুড্রাইভারের শুরু এখান থেকে, এখান থেকে শুরু যদি হয়, তাহলে স্ক্রুড্রাইভার আমরা এই দেখেন, স্ক্রুড্রাইভারের মাথাও আমার এখানে। ওকে, তো আমরা কি করলাম, এই সেন্টার থেকে, এইটা থেকে এই ঘুরায় এই পর্যন্ত আনলাম। ওকে, তাহলে এই ঘুরায় এই পর্যন্ত আনলাম, তাহলে কি হলো? কোয়ার্টার। ওকে, তারপর আবার ঘুরায় এই পর্যন্ত আনলাম, এটা হলো হাফ। তারপর আবার ঘুরায় এই পর্যন্ত আনলাম, এই হলো পৌনে। ঘুরায় এই পর্যন্ত আনলাম, এলো। ক্লিয়ার? তার মানে হচ্ছে 90 ডিগ্রি ঘুরলো তখনই 4 বার ঘোরানো না, এটা 2 বার ঘুরবে। মানে আমি অর্ধেক করে দেখাইছি যাতে আপনার ভাগ করে বুঝাইছি, যাতে হ্যাঁ, এই যে ও বুঝতে পারছে, যেখান থেকে এ শুরু এখানে এসে শেষ, এটাই প্যাচ নিয়ে আর কোনো প্যাচ থাকবে? ক্লিয়ার? আজকের পর থেকে প্যাচ নিয়ে আর কোনো প্যাচ নাই। তাহলে এই যে স্ক্রুড্রাইভার ধরার পদ্ধতি, প্রথম
তিন আঙ্গুল। আমরা অনেক ছোটোবেলায় বিটিভিতে একটা অনুষ্ঠান দেখতাম, সেটা বলতো যে ওর স্যালাইন বানানোর জন্য 3 আঙ্গুলে 1 চিমটি লবণ দিবেন, 1 মুঠ গুড় দিবেন, আধা লিটার পানি দিবেন, মনে আছে? ওইটা মনে রাখবেন যে 3 আঙ্গুলে এই আমাদেরও কী করতে হবে, কার্বোরেটরে স্ক্রু ধরতে হবে। এইটা আপনার ভালো টেকনিশিয়ানের প্রধান গুণ। এই একটা স্ক্রুড্রাইভার আপনার লাগবে, নাম্বার 1। তাহলে এটা ওইভাবে ঘুরে কয় পেজ দেওয়া লাগবে? যেগুলো গাড়ি এসি, এখন আমি আর ওই ভিতর বারবার যাব না, আমি কিন্তু বলে দিছি 2-3বার বলে দিছি, এরপর আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, যেগুলো গাড়ি এসি সেটা আপনি হাফ পেজ থেকে শুরু করবেন। কত? হাফ পেজ থেকে এটা 2.5 মানে 2.5 পেজ পর্যন্ত আপনি করতে পারবেন। কত? 2.5 পেজ। হাফ পেজ থেকে 2.5 পেজ। আর এটা করতে পারবেন হাফ পেজ থেকে 4.5 পেজ। সিভি করতে পারবেন হচ্ছে হাফ পেজ থেকে 4.5, আর এসি হাফ পেজ থেকে 2.5। ক্লিয়ার? আমি একটা কথা বলতে হ্যাঁ চাচ্ছি। প্লিজ বলুন। আপনি আমাদেরকে যে 2.5 পেজ দিতে বলছেন, সেটা টাইট থেকে লুজ করব না লুজ থেকে টাইট করব? এটা টাইট থেকে। টাইট থেকে। ঠিক আছে, ও ক্লিয়ার হয়ে গেল, আগে ফুললি টাইট দিবেন। নিয়ম হচ্ছে ফুললি টাইট দিবেন, দেন হাফ পেজ অথবা 1 পেজ খুলবেন, স্টার্ট করবেন, কন্ডিশন বুঝবেন। দেখেন এইটার যে কার্বোরেটর টিউনিংয়ের বেসিক একটা টেকনোলজি আছে, যেটা কোনো ধারণাই যদি আপনার না থাকে যে কতটুকু রাখবো, তো এই হাফ পেজ থেকে যখন শুরু করবেন, হাফ পেজ হয়ে গেলে তখন স্টার্ট করবেন, আপনি ধীরে ধীরে খুলবেন এবং স্লটিং করে কিনা দেখবেন। প্রথম স্লটিং বন্ধ করবেন। কি এটা বাংলা ভাষায় আপনারা বলতে পারবেন যে ঝাঁকি মারা, ড্রপ মারে, ওটাও ইংলিশ শব্দই হয়, বাংলা কঠিন। তো ওই যে ড্রপ বলেন বা স্লটিং বলেন, যেটা এই শব্দ, এইটা বন্ধ করতে হবে। এখন যদি এসি ক্ষেত্রে হয় তাহলে এটা ভিতরের দিকে দিলে বন্ধ হবে, আর বিসির ক্ষেত্রে দিলে বাইরের দিকে বন্ধ হবে, কারণ ওটা তেল বাড়ছে আর এটা তেল কমছে। এটা কিন্তু জটিল ব্যাপার। এই দেখেন, আপনারা অনেকে এক্সপার্ট, বাট আদৌ আমরা কার্বোরেটর টিউনিং অ্যাকুরেট করতে পারতেছি না। এই আমি আপনাদের চেহারা দেখে বুঝতেছি। এটা মানে এই তেল স্ক্রুটা টাইট দিলে তেল বাড়বে, এটার স্ক্রুটা টাইট দিলে তেল বাড়বে, আর লুজ দিলে কমবে। হ্যাঁ, লুজ দিলে কমবে। স্যার, আর ওটা হলে লুজ দিলে বাড়বে, হ্যাঁ, আর টাইট দিলে কমবে। স্যার, আমি একটা পদ্ধতিতে কাজ করি, এখানে সবাই আছে। আমি টুনিং একটু বাড়াই দিয়ে এয়ার স্ক্রু অ্যাডজাস্ট করা শুরু করে দিই, যেখানে স্পিড বাড়ে ওখানে রাখে দিয়ে টুনিং অ্যাডজাস্ট করে। হ্যাঁ, এটা ড্যান্সিং মুভমেন্টে রাখে, মানে এটা হলো নর্মাল টেকনোলজি, মানে সাধারণ টেকনোলজি। আপনি হাফ পেজ খুলে গাড়ি স্টার্ট করার পর, ওটা বলতেছিলাম আমি, যাকে বলছে ভালো, গুড বয়, একটু আরপিএম, যে এটা যদি হয় তাহলে এটা খুলতে থাকবেন, ধীরে ধীরে খুলবেন, যে জায়গায় যা স্লটিং করবে আবার ভিতরের দিকে ঢুকাবেন, এবং ওই আরপিএমটা স্টেবল হয়, বাইরে যায়, আরপিএমটা একটু বেড়ে যায়, আবার আরেকটু খুললে কমে যায়। ওই ড্যান্সিং মুভমেন্টে যে জায়গায় বাড়তি অবস্থায় ছেড়ে দিতে হবে। যদি এখন ওই টেকনোলজি আপনি ইউজ করার সময় আপনাদের নাই, আমি ডিরেক্ট আপনাদেরকে বলে দিলাম, এইটা আপনি হাফ পেজ থেকে 1.5 পেজ পর্যন্ত খুব ভালো রেসপন্স পাবেন গরম অবস্থায়, কিন্তু যখন ঠান্ডার সিজন আসবে তখন আপনাকে 2.5 পেজ করে দিতে হবে। সরি, ভুল বলছি, যদি আপনার ঠান্ডার সিজন হয় তাহলে 1.5 পেজ পর্যন্ত, হাফ পেজ থেকে 1.5 পেজে ভালো রেসপন্স, আর গরম অবস্থায় 2.5 পেজে আপনি ভালো রেসপন্স পাবেন। কারণ কি, এটা লিন এবং রিচ মিশ্রণ হয়, মানে পাতলা এবং মোটা মিশ্রণ হয়। আমরা বলি না যে শরবতের কথাটা বললাম, এটা যত বেশি খুলে দিবেন বাতাস তত বেশি যাবে, মিশ্রণটা তত লিং হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো গরমের সিজনে আপনার লিং মিশ্রণ করলে কোনো সমস্যা নেই, বাট ঠান্ডার সিজনে আপনাকে রিচ মিশ্রণ করে দিতে হবে। এই যেমন সামনে ঠান্ডার সিজন আসতেছে, যার কারণে কার্বোরেটর নিয়ে আমি আপনাদেরকে স্পেশালি ক্লাস করাইতেছি, যদিও এটা এই কার্বোরেটরের ক্লাস এখানে করার কথা নয়। তো আপনারা এই স্ক্রুর ব্যাপারে বুঝতে পারছেন? জি স্যার। আর ওর ভেতরে যে রেস পিস্টন আছে, হ্যাঁ যাচ্ছি ওদিকে, এই স্ক্রু তো বুঝছেন? স্ক্রু বুঝছি স্যার, এই অর্ডারে বুঝলাম, কিন্তু এটার বুঝলাম না। এটা শেষ করি, ওটা ওকে। তো এখন আসেন, এটার ভিতরে খবর নেই, ওকে? ওটা তো একটা পিন আছে ওখানে। যে সমস্ত গাড়িগুলোতে আপনার স্পিনই নেই। আচ্ছা, এটা অনেক জায়গায় খোলা হয়তো। আচ্ছা, একটু আমি আপনাদেরকে তাহলে ড্রয়িংয়ে সহযোগিতা দেব। হ্যাঁ, এখানে দেখবেন যে পিনটা থাকবে কোনো কোনো মডেলে
কোনো কোনো মডেলে কি থাকবে, পিন থাকবে, এটাতে ঘাট থাকবে 1 2 3 4 5। উপর থেকে ধরেন, যদি কেউ উপর থেকে ধরেন আর নিচে থেকে ধরেন, এটা আপনার ব্যাপার। বাট সহজ ঘটনা হচ্ছে আপনি 1 2 3 কত উপর থেকে 3 নাম্বার গার্ডে, কত নাম্বার গার্ডে, 3 উপর থেকে কয় নাম্বার গার্ডে, 3 এটা হলো স্ট্যান্ডার্ড। এটা কি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। এখন কোনো কারণে যদি দেখেন যে ঠান্ডা অবস্থায় প্রবলেম করতেছে, সেই ক্ষেত্রে আপনাকে 4 নাম্বার দিতে পারেন। ওকে, এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে, এর জন্য গার্ড দেওয়া থাকে। জি স্যার। আর কোনোটাই আবার কোনো ঘাট নাই। ঘাট নাই। হ্যাঁ, ঘাট নাই কিন্তু। 25। কোনোটা কি নাই, ঘাট নাই। হ্যাঁ আমি বলতেছি কোনোটাতে ঘাট নাই, একটাই ঘাট, ওয়াশার কিন্তু আছে। একটা মোটা ওয়াশার আছে এরকম। জি স্যার। তারপরে এটার উপরে একটা পাতলা ওয়াশার আছে। হ্যাঁ, জি স্যার। তো এখন আমরা কি করি, এই প্রবলেম হলে এই ওয়াশারটা এই প্লাস্টিকের নিচে ঢুকাই দিই, ঢুকাই দিলে পিক আপ রেসপন্সটা ভালো হয়। এটা যদিও অফিসিয়ালি কোনো নিয়ম না, এটা কি নিয়ম না। অফিসিয়ালিও নিয়ম না, বাট এটা নিয়ে আমরা এখনো কাজ করতেছি, মানে এই প্রবলেমটা যাতে না করে, এটা স্যার। ছাড়াই যাতে সমাধান হয় সেটা নিয়ে কাজ করতেছি। কিন্তু যতদিন আপনার ফিল্ডে এটার সমাধান না আসে, গাড়ি তো চালাইতে হবে, বসে থাকলে লাভ নেই। কারণ এই কার্বোরেটর যে আপনি শোরুম থেকে নতুন লাগাই দিলে যে ভালো হয় তাও কিন্তু না, ওটার একই ঘটনা, গল্প একই হয়। কারণ এটা এখন আপাতত